আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে দুপুর থেকে। তো সকালে অনেক ভোরে গেছিলাম হসপিটাল থেকে এইমাত্রই বাড়িতে আসলাম। তো এখন কিন্তু 12টার বেশি বাজে। তো আসার পরে না এই কলাগুলো আর কি দিছিল আরও 2 দিন আগে আমার বোন। তো আয়সা এই কলা না একটা ডোমা দিয়ে পেঁচাই রাখছিলাম। আয়সা দেখি কি যে এগুলো পাইকা গেছে আর কি, ডোমাটা সরানোর পরে গেরান ছুইটা গেছে। তো কলাগুলো আর কি বের করলাম, বের করে এখানে রাখলাম। আর বাহিরে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে আছে। তো এই গুড়ি গুড়ি বৃষ্টি নিয়ে গেছি, মানে কি করব। তো আজকে কিছুদিন ধরেই যাব বলতাছি, যাওয়া হয় না। আর এখান দিয়ে আসার পরে ওনাকে বাজারে পাঠাইছি। তো বাজার থেকে উনি এরকম লাউ শাক নিয়ে আসছে, মানে দেখাই না, দূর থেকে দেখাই আমি আর কি বলতাছি যে তুমি এইগুলা কি আনছো। মানে উনি না এরকমই এক এক সময় এক একটা কাণ্ড করে, মানে এক এক জিনিস আনে আর কিনা নিয়ে আসে, দেখে না। তো আসলে কি অনেকে বাজারে গেলে দেখা যায় কি অনেক কিছু দেখা ঘুইরা তারপরে হচ্ছে কেনাকাটা করার, অনেকে না অনেক জিনিস আর কি খেয়াল করে না, কিনা নিয়ে আসে। তো কিনা নিয়ে আসার পরে হচ্ছে বাসায় আনলে ফালানি যায়, কারণ না ফালায় ওই জিনিসটা যদি নিয়ে গেলে আবার ঝগড়া ঝামেলা এইগুলো হবে। তো এই জন্য আর কি ঝগড়া ঝামেলা উনি যেহেতু পছন্দ করে না, উনি আর শাকগুলো নিয়ে যায় নাই। তো আমি বলার পরে বলতেছে যে আমি তো দেখলাম, আমার কাছে লাগলো ভালো, এই জন্যই আমি নিয়ে আসলাম। আর শাকগুলো ছিল কিন্তু হাইব্রিডের। আর হাইব্রিডের যেহেতু ছিল, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মানে শাকগুলো ছিল হচ্ছে আরও 2-1 দিন আগের, পানি মেরা রাখছে না, শাকগুলো নষ্ট। আমি এখান থেকে একটা শাকও নিতে পারি নাই। তারপরে আমার মেয়ে হচ্ছে বাইসা নিচের থেকে ছোট ছোট কয়েকটা শাক আর কি 2-3টা পাতা আর কি নিয়ে তারপরে হচ্ছে আমি আর কি ভাজি করছি। তো আমি বলছি সবই ফালাই দাও, এই কটা শাকে আর কি হবে। তো 3-4টা পাতা আর কি দেখা বাইসা আমার দিছে, আমি আর কি কুইটা কাইটা নিছি। তো নেওয়ার জন্য রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব হচ্ছে কাসকি মাছ চচ্চড়ি। তো অনেক দিন পর কিন্তু আমরা ছোট মাছ আনলাম আর কি, কাসকি মাছ। তো কাসকি মাছ চচ্চড়ি করব টমেটো দিয়ে, আলু দিয়ে, একটা আলু দিছে এখানে ছোটো চায়া। আর যেহেতু মনে করেন হচ্ছে আমি ক্যামেরার ধরলে আমার নিজেকে আমি দেখাতে পারি না, আর স্ট্যান্ডে লাগিয়ে কিন্তু সব সময় সব কাজ হয় না। তো আমি হাতে নিয়ে বেশি আর কি কাজ করি। তো যেহেতু আমি একা মানুষ, আপনারা জানেন, তো এর জন্য আর কি আমার ঘর লাগে ফাঁকা, আর আমি তো ক্যামেরা হাতেই নিয়ে কাজ করি। আর মেয়েও সব সময় আসতে পারে না, কারণ যখন আসে তখন আর কি আমারে অনেক হেল্প করে। তো যখন না আসে তখন আমার আর কি নিজেরটা আর কি করতে হয়। তো হাসপাতালতে আইসা কিন্তু আর বইসা থাকি নাই, কারণ যেহেতু খাওয়ার টাইমও হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম। আর আমি আসার অনেকক্ষণ পরে হচ্ছে আমার মেয়ে আসতে। তো মেয়ে আসাতে আবার একটু ভালো হয়েছে। তো এখানে মাছটা কিন্তু এখন মাছটা এখন দিব না, মাছটা ধুইয়া রাখছি, মাছটা দিব আর কি আরও পরে। আর এখান দিয়ে কিন্তু এটা ভালো করে আর কি হাতটা মাখানো হয়েছে। তো এখন অল্প করে পানি দিলাম, অল্প করে পানি দিয়ে হচ্ছে চুলাতে বসাই দেবো। তো যখন বলক আসবে তখন আর কি মাছগুলো দেওয়া হবে। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন। তো এখানে দেখেন হচ্ছে তরকারিটা বলক চলে আসছে, আর এখন এই মাছগুলো দিয়ে দিলাম। আর আজকের মাছগুলো না খুব সুন্দর ছিল, তো এর জন্য আর কি ভালোই লাগলো মাছগুলো দেখে। তো তাড়াতাড়ি করে আর কি করব, আমি বলছি যে শাক নিয়ে আসবা, আর হচ্ছে কাসকি মাছের ওই যে গুঁড়া এগুলো নিয়ে আসবা। বড়গুলো আনবা না, কারণ বড়গুলা ভালো লাগে না, এর চাইতে একটু বড়ও আছে। আর এখানে যে আমি বললাম না যে শাক নিতে পারি নাই, 2-3টা শাক নিছি, কারণ যেহেতু বড় বড় পাতা, তো বাইসা আর কি 2-3টা নেওয়া হয়েছে। আর এই তো এই যে শাকগুলো এখানে ভাজি করা হয়েছে, লাউ শাক ভাজি। তো খেয়ে দেখি কেমন লাগে, জানি না কেমন লাগবে, কারণ এত বড় শাক আমরা কখনো আর কি আনা হয় নাই। আর এখানে হচ্ছে পাতলা ডাল, আর হচ্ছে সাথে হচ্ছে এই তো কাসকি মাছের চচ্চড়ি। এই তো তো দেখি শাকটা খেয়ে দেখি কেমন লাগে, কারণ এটা বললাম না হাইব্রিডের শাক, জানি না কেমন লাগে খেতে। তো খাওয়ার পরে আর কি বোঝা যাবে কেমন লাগবে। আর এখানে আছে চিংড়ি শুটকি আছে না, চিংড়ি শুটকি আর কি, চিংড়ি মাছের শুটকি ভর্তা। তো এটা আর কি ওদিন আনছিল, এই অল্প কটা আর কি রাখছিলাম, এই কটা আর কি করলাম, ভর্তা করলাম। আর আরেক দিন হয়েছে শাকের মধ্যে দেওয়া হয়েছে, অনেক ঘেরানো হয়েছে শাকটা। আর এখানে হচ্ছে ভাত বাড়া হয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো ওনাকে শাক দিলাম। তো উনি না একটা শাক মুখে দিয়ে
এখন বলতাছে তিতা। আর এই শাকগুলো ফালানো দেখা আইসা আমারে বলতাছে যে এই শাকগুলো তুমি কেন ফালাইছো, তুমি জানো এগুলো ভালো না। আমার এগুলো বলতাছে। তো এখন এই রান্না বান্না করে নিয়ে আসলাম, কিন্তু উনি মুখে দিছে আগে, এখন মুখে দিয়ে বলতাছে যে শাকগুলো তিতকুরি লাগে। তো এখন লাগলে আর কী করব। আর এই তো এখন হচ্ছে কাসকি মাছের চচ্চড়ি দিয়ে, ভর্তা দিয়ে, ডাল দিয়ে আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করতে বসলাম। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এখন খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু রেস্ট নিব। তো তরকারিটা কিন্তু খুব মজা হয়েছে আর কি, মেয়ে বলতাছে তরকারিটা খুব মজা হয়েছে। তো এখানে দেখেন এখন এরকম জোরে বৃষ্টি নামছে বলার মতো না। তো যাই হোক, আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।